কথাতেই আছে, সত্য কোনো দিনও চাপা থাকে না, একটা না একটা সময় সেরকম ঠেলে গুতিয়ে মাথা চাগার দিয়ে বেরিয়ে আসে। আজ যারা তোমাকে বলছে, আজ যারা তোমার ওপর অ্যালিগেশন লাগাচ্ছে, যদি সেটা সত্যি হয় তাহলে অবশ্যই করে সেটার বিচার হবে, আর যদি সেটা মিথ্যে হয় সেটার বিচারও হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি করতে হবে, একটু সময়ের ওপরে ছেড়ে দিতে হবে। সব সময় হাত পা ছুড়লে হয় না, কিছু জিনিস সময়ের ওপরে ছেড়ে দিতে হয়, যেটা কিনা আজকেও আমরা পুনরায় তার প্রমাণ দেখলাম। যে মিথ্যেবাদী সে বারবার তার মিথ্যে কথা প্রমাণ করছে, আর যারা মিথ্যেটাকে প্রমাণ করছে তারা যথেষ্ট লজিক দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে, আনতাবড়ি প্রুফ দেখিয়ে না, তাদের নিজস্ব করা কর্মকাণ্ডর প্রুফ দেখিয়েই করার চেষ্টা করছে। তো এই বিষয়ে আলোচনা করব, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জাস্ট দেখে আমি অবাক, আমি বললাম না, এটা জানি না আমার সমস্ত এই পরিবারের সদস্যরা বা যারা কিনা গামলার পরিবারের সদস্য আছে তারা নোটিস করেছো কিনা। আমি কিন্তু নোটিস করেই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চলে আসলাম। তো কি দেখলে তোমরা, কি দেখলে তোমরা? তোমরা দেখলে যে শপিং শুরু হয়েছে, ইয়েস, কেনাকাটা শুরু হয়ে গেছে। দেখো মশরুম এখন তো অলরেডি পড়ে গেছে, শুধু বৃষ্টির জন্য অনেকেই আমরা বেরোতে পারছি না, আমাদেরও হবে কিন্তু একটু সময় নিয়ে, কারণ সেপ্টেম্বর থেকে বাচ্চাদের পরীক্ষা। তো বাচ্চাদের এই পরীক্ষাটা আমাদের শপিংয়ের থেকে অনেক বেশি মূল্যবান, গুরুত্বপূর্ণ। তো সেটাকে কমপ্লিট করে দেন কেনাকাটার দিকে আমরা যেতে পারি। তো যেখানে আমাদের গামলার সেই সব তো বালাই নেই, ওর তো সেই সব কোনো চিন্তাই নেই, বাচ্চার পরীক্ষা হোক, বাচ্চার হেলথ হোক, বাচ্চার নানান রকম সমস্যা হোক, সেটা নিয়ে তো কোনো মাথা ব্যথাই নেই, সিঙ্গেল রয়েছে, আরামসে ঘুরছে ফিরছে, পয়সা কামাচ্ছে। এবার সেটাকে ওড়ানোর জায়গাও তো খুঁজে বার করতে হবে। তো সেইটার জন্য কোথায় চলে যাওয়া হলো? চলে যাওয়া হলো সোজা হাটে। আমাদের এখানেও মোংলা হাট বসে, তো সেরকমই একটা হাটে চলে যাওয়া হলো। হাটে যে কাকুর দোকানে যাওয়া হয় যথারীতি, সেই কাকুর দোকানেও যাওয়া হলো। আমি খালি ভাবি, আমরা যারা একটু ফ্যাটি বা একটু বেশি ফ্যাটি, যারা কিনা অ্যাবভ এক্সেল পরি, মানে ডাবল এক্সেল, আমার এখন অবধি এক্সেল আরামসে হয়ে যায়। ব্র্যান্ড যদি আমি পরি, ব্র্যান্ড পরি মানে আমরা এটা এই যে রিলায়েন্স বা ট্রেন্ডস, ম্যাক্স এইসব থেকে যদি আমরা পড়ি, আমার অনায়াসে এক্সেল হয়ে যায়। ডাবল এক্সেলটা হলে একটুখানি কমফর্ট হয়, মানে একটু ঢিলা হয়। এক্সেলটা পরলে সেটা আমার একটুখানি ফিটিংস থাকে। তো যাই হোক, তো আমাদের কিন্তু একটু সমস্যা হয়। তো সেই সব জামা কাপড় কিন্তু আমাদের লোকাল দোকানে চট করে হয় না। যদি অনলাইন থেকে তোমরা কিনতে পারো, যেমন মিশো থেকে আমি কিনলে আমার সেটা হয়। তো সেরকমই কিন্তু গামলা কিন্তু লোকাল যে দোকান, এর আগেও ওই দোকান থেকে অনেক এমন ও জামা এনেছে যেগুলো কিন্তু ওর গায়ে হয়নি। বদির জন্য ঠিক আছে, একদম পারফেক্ট, ওর মায়ের জন্য একদম পারফেক্ট পেয়ে যাবে সাইজ, কিন্তু ওর হতে গেলে একটু সমস্যা হয়ে যাবে, যার জন্য কিন্তু টাইট হচ্ছিলো, যে জামাটাও ট্রাই করছিল। তো যথারীতি আমরা দেখে নিচ্ছি, ওখানে কিছু কেনাকাটাও করতে গেল, কিছু জিনিস কেনাকাটা করলো। কি কেনাকাটা করেছে সেটা আপাতত আমরা দেখিনি, সেটা দেখবো হয়তো। সেটা হয়ে গেল। তারপরে সেখান থেকে বেরিয়ে টোটো করে ঝিকঝিক করতে করতে, প্রথম কথা প্রচণ্ড পরিমাণে ভাট বকে, মানে আননেসেসারি কথাবার্তা বলে, যে কথাগুলোর কোনো দরকার নেই সেই বকবকানিগুলো বকতে থাকে। আচ্ছা, মানে ব্যাক ক্যামেরায় বক করতেই থাকে, মানে সে মনে হচ্ছে যেন চ্যাংড়া পোলাপান চ্যাংড়ামি করে যাচ্ছে। একটা মাতৃসুলভ আচরণ নিয়ে ওর মধ্যে, একটা গৃহবধূর কোনো আচরণ, নেচার, অ্যাটলিস্ট 5 বছর সংসার করেছে সেরকম কিচ্ছু নেই। মানে একটা আইবুড়ো মেয়েও মানে ওর থেকে বেশি ম্যানার্স নিয়ে থাকে, ম্যানার্সলেস একদম, মানে কি বলবো। তো যাই হোক, যথারীতি সেখান থেকে বেরিয়ে কোথায় যাওয়া হলো? মিয়ামোড়ে যাওয়া হলো, মিয়ামোড়ে গেলা হলো খাওয়া দাওয়া শেষে। সেখান থেকে আবার কোথায় যাওয়া হলো? চপের দোকানে যাওয়া হলো, সেখান থেকে পেঁয়াজি, চপ সামথিং নেওয়া হলো, নিয়ে বাড়ি যাওয়া হলো। বাড়িটায় গিয়ে করা হলো। তারপরে ব্লগটা কোথাও না কোথাও আমাদের শেষ হয়ে গেল। এবার কথাটা সেটা না, এ তো ভালো কথা, এটা নর্মাল একটা সাদামাটা ব্লগ, সেখান থেকে আমরা কি তুলে নিয়ে আসবো। দেখো এটা সত্যি কথা, যেটা রেগুলার বেসিকের ওপর যে ব্লগগুলো হয়, সাদামাটা সিম্পল ব্লগ হয়, ওর মধ্যে থেকে সবসময় তুলে আনার কিছু নয়। বাট কিন্তু কিছু না কিছু ভাই বেরিয়ে যায়। তারপরে কি এসে গেল আমাদের চোখের সামনে? আমার চোখের সামনে এসে গেল এই আমাদের চাকাত্তি ফ্যামিলির যে ব্লগ আছে, মানে আমাদের অমাবস্যা দেবীর ব্লগ এসে গেল। আমি ব্লগ দেখে
এরকম হয়ে গেল আমার রিয়াকশন। কোনটা দেখে বলো তো? টাইটেল টাইটেল টাইটেল। মানে গামলা তুই যে কত চরম মিথ্যুক, কত বড় মিথ্যেবাদী, আমি জাস্ট অবাক হয়ে যাই। এর আগেও তোর মায়ের ব্লগ দেখে আমরা পুরো পরিষ্কার জানতে পেরেছি যে তুই শুক্রবার ঠিক ছিলিস না, শনিবার রাতে ফিরেছিস, তারপরে ব্লগ এসছে, পুরো একদম মিশে গেছে। কারণ অরুণ কাকু যেই হোক সে এসে ফিরে চলে গেছে, তুই টের পাসনি কোথায় তুই ছিলি, সেই এক্সপ্লেনেশান দিসনি। আর তোর যারা সাপোর্টার্স আছে তারা বিন্দুমাত্র একবারও তোকে প্রশ্ন করেনি যে বরুণ কাকু এসে চলে গেল, সেই সময় তুমি কোথায় ছিলে, কেন তুমি ছিলে না, কেন মাকে বলে গেছিলে যে তুমি জিনিস নিয়ে রেখো। ঠিক আছে, এই সঠিক নিরপেক্ষ প্রশ্ন হারগিজ তারা করতে পারবে না, হয়ে গেল। তো এইবার যেটা মিথ্যে কথা সেটা কি, সেটা হচ্ছে আমাদের পূর্ণিমা দেবী যে টাইটেল দিয়েছেন সেখানে উনি দিয়েছেন যে আমরা পুরী ঘুরতে যাব, তার জন্য কিছু কেনাকাটা করতে গেলাম। অ্যান্ড দ্যাট ইজ ট্রু, তারা পুরী ঘুরতে যাবে তার জন্যই কেনাকাটা করতে গেছে। বাট কিন্তু লেকিন আমাদের গামলা রানী কী দিয়েছে? গামলা রানী দিয়েছে পুজোর শপিং আমরা আজকে থেকেই শুরু করে দিলাম। তাহলে ও যে বরাবর ছোট ছোট বিষয়, এইগুলো কিন্তু একদম ন্যূনতম ছোট বিষয়, এমন কোনো বিষয় না। ও যদি জানায় যে আমরা পুরী ঘুরতে যাচ্ছি বা তার জন্য কেনাকাটা করতে যাচ্ছি, তাতে কি হবে? সো হোয়াট সন্দীপর পিছিয়ে যাবে? সেটা তো সম্ভব না, এবার কথা হচ্ছে বাই চান্স আবার ভিডিও ফুটেজ লিক না হয়ে যায়, জয় শ্রীরাম হাঁপিয়ে গেলামের মতন সেই বাসের ভিডিও যেটা লিক হয়েছিল, এরকম যদি হয়ে যায় তাহলে তো বোঝা যাবে ফোকলাবাবু গেছেন নাকি। যদিও বা আমাদের নজর শকুনের দৃষ্টি, আমরা দেখি যেটা ভালো করে। হ্যাঁ, তো যাই হোক, সেখানে গামলা কত বড় মিথ্যে কথা বললো, আর ওর মা কিন্তু সত্যি কথা বলেছে। ওর মা টাইটেলে যেটা লিখেছে সেটাই ফ্যাক্ট, এরা পুরী ঘুরতে যাবে তার জন্যই কিন্তু এরা কেনাকাটা করতে গেছে। বাট গামলা ও তো মিথ্যের জমও। ও কি বললো, একটা সামান্য বিষয় সেটাও বলতে পারলো না, সেখানে ও কী বললো? ও বললো না, পুজোর কেনাকাটা আমরা আজকের থেকেই শুরু করে দিলাম। এই হচ্ছে গামলার নছল্লাগিরি, মিথ্যে কথাগিরি, যেটা ও প্রতি পদে প্রতি মুহূর্তে বলেছে। নিজের জীবন সম্পর্কেও বলেছে, নিজের শ্বশুরবাড়ি সম্পর্কেও বলেছে, ইভেন এখনও মিথ্যে বলে যাচ্ছে যে ফোকলার সাথে ওর কোনো রকমের রিলেশান নেই। আর যারা বিশ্বাস করছে তাদের মতন গণ্ড মূর্খ গবেট আমার মনে হয় না আছে। তারা শিক্ষার ঝুড়ি, কিন্তু এমনি তারা একদম কপালে এল লেখা লুজার। তাদের কোনো রকম বেসিক নলেজ বুদ্ধিটুকু পর্যন্ত নেই যে ওই কথাগুলো বলে শুধুমাত্র মানুষের কাছে একটা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছে, নিজের একটা সুন্দর প্রতিচ্ছবি ক্লিয়ার করার চেষ্টা করছে, নাথিং এলস। তো এটা ছিল এইটার ব্রেকিং নিউজ। তো বিশ্বাস না হলে তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, আর ইনফরমেশান দেওয়ার জন্য আমরা তো আছি না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।